ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ সহিহ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ? 6 লক্ষ সহিহ হাদিসের আলেম ছিলেন, হাফেজ ছিলেন ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি। 6 লক্ষ সহিহ হাদিস। এর এগেনস্টে শুনেছি আরো 6 লক্ষ জাল হাদিস মুখস্থ করছে। খেয়াল করেন না? 6 লক্ষ সহিহ হাদিস জীবন ভরে কই আর জীবন ভরে শোনেন, একটু ভাবেন নাই। আপনারা আমরা কয়টা হাদিস জানি? বুখারী শরীফ পড়াইতেছি বহুকাল পর্যন্ত, তবুও বুখারী শরীফের 1 পারা মুখস্থ করছি তা কইতে পারবো না, আধা পারা মুখস্থ তা কইতে পারবো না। এলোমেলো ভাবে এই জায়গাতে ও জায়গাতে 2, 5টা 10টা 20টা 50টা 100 200 হাদিস মুখস্থ করছি। বাকি 6 লক্ষ হাদিস, এবং খালি হাদিস না, এই হাদিস কার থেকে কে পাইছে, কার থেকে কে পাইছে, সনদ সহ কার থেকে কে পাইছে এর কয় সনদ। উনি পর্যন্ত মাঝখানে একজনের থেকে আরেকজন, তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, লাস্টে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে সনদ। এবং শুধু সনদ না, যাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেছে তাদের বংশ, তাদের স্বভাব আখলাক, তাদের কুষ্টিপাত সব সহ মুখস্থ করছে 6 লক্ষ। এগেনস্টে 6 লক্ষ জাল হাদিস। ইহুদিরা, বড় বড় পণ্ডিতরা হাদিসের নামে সুন্দর সুন্দর কথা বানাইয়া, মানে সুন্দর সুন্দর কথা বানাইয়া আল্লাহর নবী বলছে বলে হাদিস বলে চালায় দেয়। যেমন কয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলি হাদিস হয়ে গেল। এবার কি কয়, মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা সাবিনা নবিয়্যা ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। এমন কথা বানাইছে যে কথা মুসলমান না খাইয়ে পারবে না। আমি যদি এটার তর্জমা বলি, আপনি এখনই চিল্লে সুবহানাল্লাহ চুলিয়ে দেবেন। কি কয়? নবী পাক বলেছেন যে ব্যক্তি কোনো একজন আলেমকে সম্মান করলো, সে যেন 70 জন নবীকে সম্মান করলো। দেখছেন সুবহানাল্লাহ কই বলেছে, অথচ এটার জাল হাদিস, এটা হাদিস না। কথা কত সুন্দর যে শুনলে আমি আপনি মানিয়ে নিতে বাধ্য, যেটা নবী কইছে। ওমান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। যদি কেউ মাদ্রাসার একটা ছাত্রকে সম্মান করলো, সে যেন 70 জন শহীদকে সম্মান করলো। এবারও কয় সুবহানাল্লাহ। এটাও মিথ্যে কথা, এটাও এরকম মিথ্যে কথা অনেক বানাইয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া হাদিস বানায় ছাইড়ে দিছে। সহি কথার ভিতরে যাতে জাল কথা মিক্সার না হইয়া যায়, এই জন্য ভাগ করে পরিষ্কার করার জন্য ইমামে বুখারী যেমন 6 লক্ষ সহি হাদিস মুখস্থ করেছেন, এগেনস্টে ওদের বানানো এরকম 6 লক্ষ জাল হাদিসও উনি মুখস্থ করছে, যাতে জাল আর সহি একসাথে মিলে ঝুলে না যায়। আল্লাহু আকবার। দোস্তরে আমার আপনার এই জন্য শরীয়তের বিধিবিধান 2 ভাগ করেই জানতে হবে। করণীয়টা জানতে হবে, বর্জনীয়টা জানতে হবে। অর্জনীয়টা জানি অর্জন করেন, কিন্তু বর্জনীয়টা জানেন না, সেটাও ভিতরে ভিতরে ঢুইকে পড়তেছে। এই জন্য শরীয়তকে জানার জন্য, এলেমকে অর্জন করার জন্য ক্লাসিফিকেশন করে জানতে হবে। আমার আমলীয় অর্জনীয় যেগুলো, 1 নম্বরে ফরজ, 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নাতে মুআক্কাদা, 4 নম্বরে মুস্তাহাব, 5 নম্বরে বলা হয় মুস্তাহাব হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রমাণিত। তবে এটার পর হুজুরের অত গুরুত্ব ছিল না, হুজুর নিজে আমল করতেন, সাহাবায়ে কেরামও করতেন, কিন্তু করার ব্যাপারে অত গুরুত্ব দিয়ে বলেন নাই। এটা মুস্তাহাব। আর কিছু আছে নফল, হুজুর অনুমতি দিয়েছে এগুলো করলে করতে পারো, এগুলো করলে করতে পারো, একে বলা হয় নফল ইবাদত। যেমন বছরে বিভিন্ন সময় নফল রোজা রাখা, 2 নামাজের মাঝখানে লম্বা লম্বা করে নফল নামাজ পড়া, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়া, যত কোরআন তিলাওয়াত করবেন নফল। আপনি ফরজ জাকাত আদায় করার পরে যে টাকাগুলো গরিব গুরাবাগে দেবেন, এগুলো এমনি দান, একে বলা হয় নফল। এইরকম নফল ইবাদত। তাহলে শরীয়তের অর্জনীয়র ভিতরে 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নাতে মুআক্কাদা, 4 নম্বরে মুস্তাহাব, 5 নম্বরে নফল। বুঝা গেছে? এবার বর্জনীয়র ভিতরে 1 নম্বরে হারাম, 2 নম্বরে মাকরুহে তাহরিমি, 3 নম্বরে মাকরুহে তানজি। বর্জনীয়কে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বরে হারাম, 2 নম্বরে মাকরুহে তাহরিমি, 3 নম্বরে মাকরুহে তানজি। 3টাই বর্জনীয়। এই জন্য আল্লাহ পাক বলেন মা তাকুমুর রাসূলু ফাকুজুহু, আমার রসুল তোমাদের যে কাজগুলো করতে বলে ওইটা করো, ওইটা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো। এবার আমরা পুরুষরা বিভিন্ন মাঠে ময়দানে ওয়াজ শুনতে যাই, অনেক কথা শুনি শিখি। এই শোনার ভিতর দিয়ে আল্লাহর রহমতে অনেক অর্জন করা শিখেছি, অনেক
বর্জনীয় বর্জন করাও শিখেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই দেশে মহিলা মাদ্রাসা ছিল না, পুরুষ মাদ্রাসা ছিল। গহরডাঙ্গা মাদ্রাসা, ভবানীপুর মাদ্রাসা, কাজুলিয়া মাদ্রাসা, কুরবালা মাদ্রাসা, গোপালপুর মাদ্রাসা, আমাদের উপাসে চন্দ্রদিগেলে মাদ্রাসা, সুটপা মাদ্রাসা, তারাইলপুকুর মাদ্রাসা, উদয়পুর মাদ্রাসা, সারা বাংলাদেশে হাজার হাজার বড় বড় মাদ্রাসা ছিল। সেখানে মাদ্রাসায় পুরুষরা যায় যে লেখাপড়া শিখে তারা হালাল হারাম চিনছে, হালালকে হালাল হিসেবে অর্জন করা, হারামকে হারাম হিসেবে বর্জন করার এলেম তারা অর্জন কইরা আলেম হয়েছে। কিন্তু অনেক কথা আছে আমরা আলেম হইয়া স্টেজের ভিতরে, ময়দানের ভিতরে সে কথাগুলো বলতে পারি না, যে কথাগুলো অত্যন্ত লজ্জার কথা। অথচ শরিয়াত এগুলো মেয়েলি মশালা, আভ্যন্তরীণ মশালা, মেয়েদের এই মশালাগুলো আমরা বলতে পারি না। ওদিকে মেয়েদের মাদ্রাসা নাই, তারাও শিখতে পারে নাই কোরআন হাদিস থেকে। এদিকে আমরা পুরুষরা পড়েও মাঠে লজ্জাতে বলতে পারি না। সেই মশালাগুলো মহিলারা আমল করবে কিভাবে? তার কারণে এই না জানা থাকার কারণে তারা আমল করতে পারে না, অর্জনীয়গুলো অর্জন করতে পারে না, বর্জনীয়গুলো বর্জন করতে পারে না। কতক্ষণ? এই জন্য হুজুর বলেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। নিজ চোখে দেখে শেখেন, নিজ কিতাব থেকে পড়ে শেখেন। এই জন্য কিতাব দেখে পড়া শেখা পুরুষেরও যেমন জরুরি, নারীদেরও এরকম জরুরি কিনা। আগে মা বোনরা কোরআন শরীফ পড়তো, বেশিরভাগ মেয়েরাই কোরআন শরীফ একটু বেশি শিখছে সবকালে। যেসব মাদ্রাসা ছিল কম, ওই আঞ্চলিকভাবে গ্রামের মসজিদে যে সকালে মক্তব, ওই জায়গা আমিও মক্তবের ড্রাইভারই করছি অনেক দিন পর্যন্ত। ছাত্র বয়সে অত্যন্ত অভাবী সংসার ছিল, আব্বা টাকা দিতে পারতো না, মসজিদে ইমামতি করতাম, আর সেখান থেকে 50 টাকা 100 টাকা বেতন পাইতাম, তাই দিয়ে মাস চলত। এই জন্য ও জায়গা অনেকদিন ড্রাইভারি করছি। তো মক্তবে পড়তি বেশিরভাগই মেয়েরা আসে। এই আসারও কারণ আছে, কারণ মেয়েকে যে হুজুর কইছে না, একেবারে নিজে ছেলে যে মেয়ে দেখতে গেছে, যে ছেলে সে দামলা মানে কি কিভাবে কব, বোমা মারলেও তার ভিতরে একটা আলিফ বেরোয় না, জাল খাও দিলে একটা বা বেরোয় না। অথচ সেও মেয়ে দেখতি যে সামনের পর প্রথম জিজ্ঞাসা, মুসলমান তুমি কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফ পড়তে, তুমি কোরআন শরীফ পড়তে পারেন? একটু আপনি শিক্ষিত তো ভালো, একটু তুমি খানিক আপনি এদিকে লড়াই গড়াই নিয়েছে, তুমি ইন্টারভিউ নিচ্ছে, তুমি কোরআন শরীফ পড়তে পারেন? আর মাই ওই জায়গা যদি কোরআন শরীফ পড়তে না পারে তাহলে এক্সপেল্ড। উনি যে পারে না তা দেয়া দেই নেই, সে কেন পারলো না তাই ফেল। এই জন্য মাইকে কোরআন বিয়ের সময় কোরআন শরীফ পড়া লাগবে। এই জন্য মেয়েগুলো মক্তবে বেশি পড়তো। কি পড়তো? মক্তবের হুজুর, মসজিদের ইমাম সাহেব আবার বেতনের কার অভাবে প্রত্যেক 2 মাস 3 মাস পর পর হুজুর পাল্টে যায়। যে হুজুর পাল্টে চলে গেছে, নতুন হুজুর আসছে, আসলে এই হুজুর এসে ফিরে গুড়াইতে, একটু ইন্টারভিউ নেতা পারে না, ফিরে গুড়াইতে শুরু করে। এইভাবে 8, 9, 10 বছর মক্তবে ভর্তি আনাকুম উনকুম ছাড়াতে পারে না। মনে আছে নাকি কোরআন শরীফ? আগে তো আনাকুম উনকুম দিয়ে পড়তাম না আমরা, কান্নাকুম বান্নাকুম। এই লম্বা সেই বুকদা দিছি পারে, এই নৌকোর হাতে 1.5 হাত লম্বা লাল লাল সিবারা যায়, এই সিবারা ছাড়াতে পারে না, কোরআন শরীফ ধরতে পারে না। এর মধ্যে মাইয়ে শিয়ানা হয়ে গেছে, বিয়ের প্রস্তাব চতুর্দিক দিয়ে। এখন তো এই বিয়েতে তো ইন্টারভিউ দিতে হবে কোরআন শরীফ পড়া। তো মাইয়ের মা কয় যে আর জীবনে মুষ্টি চাল দেবো না হুজুর রে। আজ 10টা বছর মক্তবে এখনো কোরআন শরীফ ধরাতে পারলো না। এই খবর হুজুরই কানে গেছে, হুজুর কয়ে দিছে, এই শিয়ানা যে কজন কালকে সবাই খই নিয়ে আসি। আগে তো ওই যে খই দিয়ে কোরআন শরীফ ধরাতে হতো, গুড় দিয়ে খই দিয়ে ধরাতে হতো না, ডিশ বইরে খই নিয়ে কোরআন শরীফ এই 40-50 পারা হবে, এরকম এক কান দিয়ে নিয়ে গেছে। নিউজ প্রিন্টের কাগজ ঠেয়া যেন 50 পারা কোরআন শরীফ, এত মোটা জোস দান দিয়ে বান্ধে নিয়ে গেছে, কোরআন শরীফ ধরাই দিয়েছে। কোনো যোগ্যতা নাই পড়ার, একটা লাইনও নাই, আলিফলাম পৃষ্ঠা একবার পড়াই দিছে, ওইটুকুই শিখছে। তাতে অশুদ্ধ কি কতি গেলি পেরা বিটিরা আমার রাগ করবে যে হুজুর খালি আমাকে ব্যাঙ্গায়। আমি তো এর পরীক্ষিত উস্তাদ। আমার হয়েছে হুজুর, আমার এই মেয়েটা আমার মাইস চাষির কাছে 3 খতম দিয়েছে। ওর উস্তাদ হলো মাইস চাষি, মাইস চাষি বোঝেন তো, মাইজিয়া চাষি, মাইস চাষি। আমার মাইস চাষির কাছে 3 খতম দিয়েছে। আপনি একটু শোনেন দি কেমন হলো। আমার কাছে এসে ভর্তি, আরে কপাল। তা আমি ভালোই মুখস্থ করতে পারিনি, যেটুক শুনছি আমার মনে আউযুবিল্লাহ শুনলি আপনার মানে গালে প্যারালাইসিস এসে দেবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
এরপরে শুরু হচ্ছে সূরা ইয়াসিন। আমি কই তোর পড়া শুনে শয়তান মেরে দেবে। শয়তান কয় শয়তানই হচ্ছে, তাই বলে কোরআন শরীফ তো এরকম পড়া শিখি নেই। এই যে বোমবাস্টিং মার কানা কেরাত, কোরআন শরীফ নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বরে কিরাত অশুদ্ধ পড়া। আপনি বলেন এই কায়দার কোরআন শরীফ পড়লে কি নামাজ হবে? বলেন হবে? কিচ্ছু হবে না। পুরুষেরও হবে না, নারীদেরও হবে না। আমাদের পুরুষদের একটা সুযোগ আছে, আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাসলাক হলো মান কানা ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত। কথা বলেন, আমরা এই আকীদায় বিশ্বাসিত, ইমামের কিরাতি কিরাত। তাহলে আমরা কমপক্ষে ফরজ নামাজের বিপদ যাতে ইমামের গাড়ে উঠই দিয়ে সারিয়ে আসতে পারতেছি। ইমাম চাপ পড়ুক, ভুল পড়লে হুজুর দায়ী না, শুদ্ধ হলিও কিয়ামতে হুজুরি কাছ থেকে নামাজ আদায় করে নেব। তোমারে বেতন দিছি, মুষ্টি চাল দিছি, জম্মের খান খাইছি, নামাজ পেলাও। ভুল বললি হুজুরি কাছে আদায় করবো, সহি হলি তো হুজুর বেঁচে গেলাম, আমরা বেঁচে গেলাম। কিন্তু মহিলাদের ব্যাপারে আমাদের কড়া নির্দেশ, মহিলারা মসজিদে যাবে না, মহিলারা জামাতে নামাজ পড়তে যাবে না। মক্কা মদিনার মাসালা বাদ দেন, রসুলের জামানায় সাহাবায়ে কিরামদের জামানা বাদ দেন, হয়তো তোমারই বলেছেন আজকে থেকে 2 মসজিদ ছাড়া পৃথিবীর কোনো মসজিদে মহিলা নামাজ পড়বে না। হেরেম শরীফের মসজিদ, মসজিদে নববী, এটা হাজিদের খাতিরে এই অনুমতিটা রাখা হয়েছে। মহিলারা জুমার নামাজ পড়বে না, ঈদের নামাজ পড়বে না, জানাজার নামাজ পড়বে না, মহিলারা তারাবির নামাজ জামাতে পড়বে না, মহিলারা কোনো নামাজে ইমামতিও করতে পারবে না, নফল নামাজও না, ফরজ নামাজও না। এখন তাদেরকে মসজিদে আসতে দিলাম না, কিন্তু কিরাতের অবস্থা তো সেই সবাহি মক্তবের কিরাত, সে আমপারা বুগদাদি কায়দার কিরাত, তাই দিত নামাজ হয় না। এখন উপায় কি? এক তো আসতে দিলাম না মসজিদে ইমামের পিছনে, আবার তাদেরকে শুদ্ধ করে কোরআন শরীফও পড়া শেখালাম না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের ময়দানে দুনিয়ায় নামাজ পড়ে আপনি নিজেকে মুসল্লি বানাইয়া রওনা দিয়েছেন আখিরাতের দিকে। হাসরের মাঠে আপনি শূন্য হাতে উঠবেন, শূন্য হাতে উঠবেন। আপনার আমলনামায় কোনো নামাজ নাই, আপনার আমলনামায় নামাজ নাই। এক ওয়াক্ত নামাজের জন্য যেই পরিমাণ জাহান্নাম বরাদ্দ আছে, একজন বেনামাজিকে যে পরিমাণ শাস্তি দেওয়া হবে, এইরকম ভুল নামাজ পড়ে যারা হাসরের মাঠে উঠবে তাদেরকে একই পরিমাণ সাজা দেওয়া হবে। এখন কাজেই মহিলাদেরকে শুদ্ধ করার কি উপায়? আল্লাহ তাআলা এ যুগের উলামায়ে কেরামকে এলহামি কায়দায় জজবা পয়দা করে দিয়েছে আমার মনে হয়। কারণ আগে ছিল না এগুলো, আগে ছিল না মানে মাঝে একটা টাইম ছিল না, সাহাবায়ে কেরামদের সময় ছিল মেয়েদেরকে পড়ানোর ভিন্ন ব্যবস্থা, মাঝখানে হয়তো ছিল না। এখন আল্লাহর রহমতে ঘরে ঘরে গ্রামে গ্রামে, এক এক গ্রামে 2-3টে করে হচ্ছে মহিলা মাদ্রাসা, এবং তাতে কোনো অসুবিধা নয়। মেয়েদের সংখ্যাও কম না, কারণ মেয়েদের প্রোটেকশন বর্তমানে খুব বেশি। হ্যাঁ, প্রায় বাড়ি দেখা যায় 4টে মেয়ে 1টা সাল, 5টা মেয়ে 1টা সাল, 6টা মেয়ে 1টা ছেলে, 7টা মেয়ে 1টা ছেলে, অথবা কোনো বাড়ি ছেলেই নাই, খালি মেয়েই মেয়ে। এই গোপালগঞ্জের এক হাসপাতালে আমার এক বন্ধু আছে, সে কয় হুজুর ওনার ক্লিনিক আছে, আমার ক্লিনিকে 30টে বাচ্চাই কয়েকদিনের ভিতরে ডেলিভারি হয়েছে সিজারে, 27টে মেয়ে 3টে ছেলে। তাহলে 3 ছেলের জন্য যদি একটা স্কুল হয়, তাহলে 27টে মেয়ের জন্য 9টা লাগবে না? 3 নং 27। তো 3টে ছেলের জন্য যদি একটা মাদ্রাসা হয়, 27টে মেয়ের জন্য 9টা মাদ্রাসার দরকার। কাজেই পুরুষ মাদ্রাসার চেয়ে মহিলা মাদ্রাসার দরকার বেশি। পাশাপাশি হুজুর বলছি না, হুজুরের ওয়াজ ডালো শিরোনামের মতো দাঁড়াই রয়েছে, ওর নিচে আমার বহুত আন্ডারলাইন আছে, হেডলাইন আর শিরোনাম আর আন্ডারলাইন আছে না, হুজুরের ওয়াজ শিরোনামের মতো আজকের কথার জন্য আমার। আল্লাহু আকবার। মা যদি কোরআন পড়নেওয়ালি হয়, তাহলে ছেলেটা হয় শামসুল হক ফরিদপুরি। মা যদি কোরআনওয়ালি পর্দানশীন হয়, তাহলে ছেলেটা হয় ফজলুল করিম চরমনের পেশা। মা যদি কোরআনওয়ালি হয়, ছেলেটা হয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। মা যদি কোরআনওয়ালি হয়, ছেলেটা হয় মুফতি মাসউদ। মা যদি কোরআনওয়ালি হয়, ছেলেটা হয় মাওলানা আবুল কালাম। মা যদি কোরআনওয়ালি হয়, ছেলেটা হয় মাওলানা কবিরুল ইসলাম সাহেব। আমি কোরআন শরীফ পড়া শিখছি আমার মার কাছ থেকে। আমার মা এই 2 শনিবার আগে মারা গেছেন। আমার মা যেভাবে আমার কোরআন শরীফ পড়া শিখেছে, সেই শুদ্ধতা নেই আমি মাদ্রাসায় চলতেছি এখনো। আর আমার পড়া শুদ্ধ আছে বলে আমার বিশ্বাস। আমি গহরডাঙ্গা মাদ্রাসায় দাওরা পড়ার বছর লাস্টের 6 মাস মাগরিব আসর মাগরিব ইশা 3 ওয়াক্তের ইমাম ছিলাম আমি মাদ্রাসার মসজিদে। সোমনুজুর আমার 3 ওয়াক্তের ইমাম বানাই দিয়েছে। গহরডাঙ্গা মসজিদে ইমামতি করা বহুত কঠিন ব্যাপার। কোনো কিরাতে যদি সমস্যা হয়ে যায়, সালাম ফিরানোর সাথে সাথে এই ভুল পড়ছো কে? আর বড় হাফেজ সাহেব হুজুর ছিলেন বেকায়দা সিং খাড়া ওরা মানুষ, ভুল বলার সাথে সাথে গুতো এটাই চিদত্ত। আল্লাহর রহমতে 6 মাস ইমামতি করছি।
আমার মার কাছ থেকে যেভাবে পড়ছি সেইভাবে পড়া দিয়া। মা ইন্তেকালের 1 সপ্তাহ আগে শুক্রবারে আমি জুমার নামাজ পড়াতে যাওয়ার সময় বলতেছি, মা আমি তো নামাজ পড়াতে যাচ্ছি, দোয়া করেন। মা কয়েস কি নামাজ কোন এই সময়? জুমার নামাজ। এত অচেতন হয়ে গেছে যে বার হুশ নেই। আমি বলার পরে বলতেছে, আজ শুক্রবার, তাই তোমরা আমার কবা না আমি একটু সূরা কাহাফটা পড়তাম। 2 বছর বিছানে পড়া, মুখে উঠে খাওয়াই দিই, পেশাব পায়খানা সাফ করে দেওয়া লাগে, পোলাপানের মতো আমি প্যাম্পাস পরায় রাখতাম আমরা। আমার এই মা একটুক হয়ে গেছে ছোট, তাই বলতেছে আমি একটু সূরা কাহাফটা পড়তাম। আমি তো, আপনি কি দেখে পড়তে পারবেন? কোরআন শরীফ দেবো? কয় না, মুখস্থ পড়বো। তাই পড়েন মা। শেষ পৃষ্ঠা আমার মা শুয়ে মুখস্থ শুনাইলে একেবারে সহি শুদ্ধ। আমার ব্যক্তিগত শকর যে আমি ওই আল্লাহওয়ালি মা, কুরআনওয়ালি মায়ের পেটে জন্ম নিছি বিদায় আমাকে আল্লাহ পাক এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আমি তো ঠকি নাই, আলেম হয়ে আমি ঠকি নাই, আমি কোরআন পড়ে ঠকি নাই। আমি চ্যালেঞ্জ করবো গোপালগঞ্জের জিনারেল আলাদের সাথে, আল্লাহর রহমতে আমি সব জিনারেল আলাদের চাইতে আমি উপরে আছি। আমার ব্যক্তিগত শকর, অহংকার করছি না, এটা কোরআনের খাতিরে আমি শকর আদায় করছি। কতক্ষণ গোপালগঞ্জের জেনারেল লাগে সারা বাংলাদেশের কয় জায়গা চেনে? এক প্রধানমন্ত্রী ছাড়া আমারে বাংলাদেশের না চেনে কোন জেলার মানুষ, এবং কোনো খারাপভাবে চেনে না, মোহাব্বতের সাথেই চেনে। এ শকর আমি আদায় করি। আমি মা যদি আল্লাহ ওয়ালি হয়, সন্তান আল্লাহ ওয়ালা হবে। মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। এজন্য মাটা ভালো হওয়া দরকার। মা ভালো হওয়ার আর কোনো কারখানা নাই। মা ভালো মা প্রোডাকশন দেওয়ার আর কোনো কারখানা নাই। একমাত্র কওমি মহিলা মাদ্রাসায় ভালো মায়ের প্রোডাকশনের কারখানা। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার মেয়েকে পড়ান। এই যে একটা কথা ভাই বলছে, বললাম না শিরোনাম কথা উনি বলে বেড়াইছে। আমার কাছে যে কত জেনারেল উচ্চ শিক্ষিতরা প্রস্তাব দিয়ে রাখছে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মেয়ে খুঁজে দেন, একটা মহিলা মাদ্রাসার মেয়ে খুঁজে দেন, বিয়ে করবো। আমি বললাম তুমি তো কলেজে পড়ো, তা কলেজে দি কত মাইয়ে আছে? কয় না, কলেজের গুলো মাইয়ে নাই, সব ছেলে হয়ে গেছে। কলেজের গুলো মাইয়ে নাই, ছেলে হয়ে গেছে। তা কিনে বলো, আমরাও প্যান্ট পরি তারাও প্যান্ট পরে, আমরাও শার্ট পরি তারাও শার্ট পরে, আমরাও চুল এরকম কাটি তারা এরকম কাটে। আমাকে হাতে চুড়ি নাই, তাগেও নাই। আমাকে কানে দুল নাই, তাগেও নাই। আমাকে গায়ে উড়না নাই, তাগেও নাই। আমরা আল্লাহর ফজলে সিগারেট খাই, তারাও খায়। তাহলে মেয়ে সব ছেলে হয়ে গেছে না? কয় যে ও বাড়ি নিয়ে টিয়ার কায়দা নাই। ও দাবড়ের ঘোড়া, গরু তিলাই থই 1 পাউ দিয়ে, আর গোড়াই লাইতে 2 পাউ দিয়ে। কথা কন না? ঘোড়া গরুতি লাতি মারে 1 পাউ দিয়ে না, আর গোড়ায় জোড়া লাথি। এই দাবড়ের ঘোড়া বাড়ি নিলি, কয় বাবা বেটা লাথি খাতি খাতি শুয়ে যাবো হুজুর। মাপসাই একটা মহিলা মাদ্রাসা হুজুর মাইয়া এনে দেন। হয়তো হুজুর মাইয়া আনতে তো তোমার একটা হুজুরে ভেষ ধরা লাগবে। কয় যা তালি দাড়ি রেখে দেবানি হুজুর, তালি দাড়ি রেখে দেবেন। তাহলে একটা ভালো মেয়ে বিয়ে করার জন্য জেনারেল চিকিৎস সে দাড়ি রেখে হুজুর সাজার সিদ্ধান্ত নিচ্ছে। কথা কন? অরিজিনাল সতী ভালো ভদ্র মেয়ে যদি নিতে হয়, ঘরে একটা ভালো বউ যদি আপনি পুত্রবধূ পেতে চান, তাও এখান থেকে নিতে হবে ইনশাআল্লাহ। আমি কক্সবাজার মৌলানা কক্সবাজারে বাঁশখালী মৌলানা আক্তারুল ইসলাম সাহেবের মাদ্রাসায় গেছি। ওই মাদ্রাসায় বড় মাদ্রাসা, 1-1.5 হাজার ছাত্রী। দাওরায় হাদিসে আছে 55 জন। আমারে কইল যে হুজুর, আমার এখানে যারা প্রধান বক্তা আসে তারা যদি হাদিসের শিক্ষক হয়, তাহলে তাদেরকে দিয়ে আমি একটা সবক আমার মেয়েদের পড়াই রাখি। তা আপনি শাইখুল হাদিস বুখারী পড়েন, তো আমার মেয়েকে একটা সবক পড়াই দিয়ে যান, চলেন যাই। তা আমি 1 পৃষ্ঠা, প্রথম খণ্ডের মাঝখান থেকে 1 পৃষ্ঠা আমি এক জায়গাতে দেখে গেছি, 1 নজর। ভিতরে গেছি, মেয়েরা ভিতরে বসা আর আমরা বাইরে বসা 2-3 জন। তো হাদিস পড়ানোর নিয়ম হলো, এবারত রিডিং পড়ে ছাত্রছাত্রীরা, তর্জমা করা হয় না। যে হাদিসের উপরে কিছু কথা আছে জরুরি, ওই জায়গা থামাই দিয়ে তার ব্যাখ্যা দেওয়া হয়। আর পড়ো, রিডিং পড়ো, ইবারত পড়ো। তা আমি ওখানে যে বললাম যে তোমরা এত নম্বর পৃষ্ঠা খোলো, আমি কোথায় পড়াবো তা ওই মেয়েরা জানে না। আমি যে বললাম এত নম্বর পৃষ্ঠা খোলো, খুলছে, তোমরা কেউ পড়তে পারো? জি হুজুর। একটি মেয়ে পড়লো। আহা, কথা না বলি, এই বিষয়গুলো আপনারা আওয়াজ ছাড়া সমাধান করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যা কিছু হয়েছে সেটা আওয়াজ ছাড়া ছাড়েন। আমার দিক খেয়াল করেন। একটি মেয়ে এবার ইবারত শুরু করলো। বুখারী শরীফের পৃষ্ঠা কিন্তু কোরআন শরীফের মিনিমাম 3 পৃষ্ঠার সমান, বরঞ্চ তারও বেশি হতে পারে, 4 পৃষ্ঠার মতো হতে পারে। 1 পৃষ্ঠা তো বড় বড়। ওই মেয়েটি আমার মনে হয় 4 নিঃশেষে, 3 থেকে 4 নিঃশেষে এই 1 পৃষ্ঠা পড়ে ফেলছে। আমার এই শিক্ষকতার জীবনে আমি ভালো ভালো মেধাবী ছাত্র আমাদের কাছে পড়ছে, আমি কোনোদিনও কোনো পুরুষ ছাত্রের মুখ দিয়ে এত সুন্দর ইবারত আমি শুনিনি।
একটা নুক্তা জের জবর কোনো বাধা নাই, একটা শব্দ তুতলাই নেই, আর কোনো নাহু সরফের গ্রামারের কোনো ত্রুটি নেই, এত সুন্দর পড়ছে। আক্তার সাহেব বললেন, মেয়েটা যদি ছেলে হইতো, এই মেয়েটি যদি ছেলে হইতো আর এইভাবে যদি এলেম এই পর্যন্ত আসতো, ও হাটাজারি মাদ্রাসার সাইকুল হাদিস অযোগ্য। এত ভালো আলেমা হয়েছে, এত ভালো আলেমা হয়েছে। আমার বিশ্বাস মেয়েটি যদি এভাবেই থাকতে পারে, আল্লাহ যদি তাকে রাখে, তাহলে তার পেটের বাচ্চাগুলো প্রাথমিকভাবে 2-4 ক্লাস পড়তে আর গ্রামে অন্য জায়গা মাদ্রাসায় যাওয়া লাগবে না। মায়ের কোলে থেকে মিজান নাহবের হিদায়াতুন পর্যন্ত পড়তে পারবে। ইচ্ছা করলে মা সন্তানদের সবগুলো বুখারী পর্যন্ত পড়াইতে পারবে। এমন মেয়ে দরকার আছে না নাই? মেয়েদের সতীত্ব নিয়ে খুবই একটা সন্দেহ চলতেছে, তাদের ইজ্জত সম্ভ্রম নিয়ে খুবই একটা বিপদের ভিতরে আছেন। মেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে আব্বারা বাড়ি বসে বসে আল্লাহ বিল্লে তসবিহ তাহলিল করতেছেন। 24টা ঘন্টা আমার মনে হয় দুশ্চিন্তায় থাকেন, কি দুর্ঘটনার খবর আসে, কি দুর্ঘটনার খবর আসে। কথা বলেন ঠিক না? আর পর্দা নেশিন একটা মেয়ে সম্পর্কে এই চিন্তা করা লাগে না। আদর্শ মা, আদর্শ সন্তান যদি পাইতে চান, সমাজের যুবকরা গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, একটু বলেন তো আপনাদের এই কাজুলিয়া মাদ্রাসার কোনো ছেলে কি মদ গাঁজা ইয়াবা খায়? ভবানীপুরের ছেলেরা তো অবশ্যই খায়। ভবানীপুর মাদ্রাসার ছেলেরা খায় না? হিরোন মাদ্রাসার ছেলেরা খায়। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, গহরডাঙ্গা, যত মাদ্রাসা আছে কোনো মাদ্রাসার ছেলেরা মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল হিরোইন খায়? এরা খায় এগুলো? এরা কি পরের গাছের নারকেল চুরিয়ে ফেরি খায়? এরা কি মুরগির খোপ ধরে চুরিয়ে খায়? এরা কি খেজুর গাছের রস চুরিয়ে খাইয়ে ঠিলের মধ্যে মুইতে থই? এই আকামকে কি এরা করে? এ করে না। কারা করে? তারা করে। কারা? একটু কর না। তারা কারা? তারা। তার আগে এই সমস্যা কেন? তারাদের কি বলা হয়, এলেম কিছু শিখতেছে, জাগতিক এলেম, তা এরকম বলে তালিম, কিন্তু তাহজিব আর তামাদ্দুন নাই। হাতে নাতে আখলাক আর চরিত্রের প্রশিক্ষণ নাই। হাতে নাতে আখলাক আর চরিত্রের প্রশিক্ষণ নাই। আপনার মেয়েটা যেখানে পড়তেছে ওখানে হাতে নাতে আখলাক আর চরিত্রের প্রশিক্ষণ নাই। কিছু জেনারেল বই পুস্তক পড়ায় তাদেরকে শিক্ষিত বানাচ্ছে। ও দোস্ত, এই শিক্ষার মেয়াদ কতদিন? এদিক তাকান। এই শিক্ষার শিক্ষার মেয়াদ, জেনারেল সার্টিফিকেট একটা মেয়াদ আছে। ওই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে ওই সার্টিফিকেটের পাস পাইরও দাম নাই। কথা কন না কেন? এমএ পাস করছে কিন্তু চাকরির এজ ওভার হয়ে গেলে ওই সার্টিফিকেট দুইয়ে পানি খালিয়ে পেট ব্যথা সারে। এরপরে যদি মেয়াদ থাকতে চাকরিও পান, তাহলে জেনারেল সার্টিফিকেটের চাকরি, ওই সার্টিফিকেটের একটা মেয়াদ আছে। ওই মেয়াদে গেলে সরকার কয় তোমার সার্টিফিকেটের টেম্পার বাতিল হয়ে গেছে, এখন তোমার রিটার্ন 50 লাখ টাকা দিলাম, বাড়ি নিয়ে দুই মিশে খাওগে আর গটি কম্বল গুছাই নিয়ে বাড়ি যাও। কতক্ষণ? 35 বছর পরে যে সার্টিফিকেটের কোনো দাম থাকে না। আর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে, যত বাড়ে তত দাম বাড়ে, মরার পরে আরও বাড়ে। কথা কন না কেন? সদস্য মরার পরে ওনার সার্টিফিকেটের দামে আমরা সারা এই বঙ্গের মানুষ কমপক্ষে আমরা সেই নামের উপরে চলতে তালে আছি, ঠিক না? এই কোরআনের সার্টিফিকেট মরার পরেও দাম বাড়তে তালে থাকে। মৌলানা মাসুদ সাহেব, আমাদের মুফতি সাহেব হুজুর, যখন দেওবন্দি থেকে, পাকিস্তান থেকে পড়ে বাংলাদেশে আসছেন, তখন ওনারে কয়জনে চিনত? ওনার সাথে কি সম্পর্ক ছিল মানুষের? এখন বয়স বাড়তিছে, 40 বছর শিক্ষকতা হয়ে গেল। এখন পড়ানোর কারণে কি ওনার এলেম সব পোলাপানকে দিয়ে উনি খালি হয়ে গেছে নাকি? উনি তো আর লেখাপড়া ভিতরে নাই কিছু, যা পড়াই পড়িয়েছিল সব তো দিয়া হয়ে গেছে। কমছে না বাড়ছে? মন দিয়া করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান, এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। এই বিদ্যা যত দান করবে ততই বাড়বে। আমরা ভারে গয়ে আসছি, কে চিন্ত? এখন বয়স বাড়তেছে আর সারা বাংলাদেশে প্রসিদ্ধি, সারা বাংলাদেশে প্রসিদ্ধি বাড়তেছে। এই সার্টিফিকেট বয়স বাড়বে আর দাম বাড়বে। আপনার মেয়েরও কোরআনের সার্টিফিকেটের বয়স বাড়বে আর তার দাম বাড়বে। এখন মেয়েদের হালাল হারাম জানতে হবে, পর্দা পশিদা জানতে হবে। রমজান মাসে মহিলাদের একটা দূরে কথা কয়ে শেষ করে দেবো, আমিও অনেক দূরে যেতে হবে। রমজান মাসে মহিলাদের শারীরিক নাপাকের কারণে 3 দিন রোজা রাখেনি। 3 দিন রোজা রাখেনি। মূর্খ অশিক্ষিত মহিলা 3 দিন রোজা রাখেন, এরপরেও 2-3 দিন রোজা রাখে না। তা যারা জানে বিষয়টা তারা কয় যে তুই কি ব্যাপার, তুই রোজা রাখবা না? তোর রক্ত বন্ধ হয়নি? রক্ত বন্ধ হয়েছে, সাবান নাই, সুটা নাই, তার কি রোজা রাখবো কি? তাহলে কি বুঝাচ্ছে? সাবান আর সুটা ছাড়া রোজা রাখা যাবে না। তার মানে সাবান দিয়ে সেহরি খাবে, সুটাই দিয়ে ইফতার করবে। কিতাবের থেকে যদি জানা থাকতো, আল্লাহ কইছে ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আসমান থেকে পবিত্র পানি নাযিল করেছি
তোমার খালের ভিতরের পানি পবিত্র, তোমার টিউবওয়েলের পানি পবিত্র, তোমার নদীর পানি পবিত্র। এই পবিত্র পানির ভিতরে গোসল করলেই তুমি পাক হয়ে যাবা। সাবান আর সুটা লাগবে না, সাবান সুটা লাগবে না। এই সাবান সুটার অজুহাত দিয়ে ঠেলায় ঠেলায় আরও 3 দিন রোজা রাখে না। মহিলার যদি কিতাব থেকে সচক্ষে দেখে মশালাটা জানা থাকতো, তাহলে বেলা আসরের সময় রক্ত বন্ধ হয়েছে, ওই আসরের সময় তার গোসল কইরা, সাদা পানি দিয়ে গোসল কইরা, কাপড় পাল্টাইয়া আসরের নামাজই তার পড়তে হবে। বেলা ডুবার 1 মিনিট 2 মিনিট আগেও যদি তার শরীর পবিত্র হয়, পবিত্র মানে রক্ত বন্ধ হয়, তাহলে তারপর ওই বাকি টাইম, বাকি নামাজ তার ফরজ হয়ে গেছে, আসরের নামাজ পড়তে হবে। বেলা 2-3টের সময় তার রক্ত বন্ধ হয়ে গেছে, বাকি টাইম সন্ধ্যা পর্যন্ত সে যে রোজা হবে না ঠিক, রোজা হবে না ঠিক। কিন্তু তাকে যে রোজা না রাখার অনুমতি ছিল, যে রক্তের কারণে, রক্ত যখন বন্ধ হয়ে গেছে তারপরের থেকে তার আর সেই হুকুম নাই। এখন তার বাকি সন্ধ্যা পর্যন্ত কিছু খাইতে পারবে না, যদিও ওই দিনটা তার রোজার মধ্যে ধরবে না, কিন্তু সে খাবে না সন্ধ্যা পর্যন্ত, চলে যাবে এবার সে পবিত্র রোজাদারদের কাতারের ভিতরে। মশালাটা তার জানা থাকা দরকার আছে না নাই? এই জায়গা কঠিন মশালা আমরা সরে বেকার মধ্যে পড়াই। তুহুরে মুতাখাল্লালা, তুহুরে মুতাখাল্লালা, 2 দিন রক্ত, 1 দিন রক্ত বন্ধ, আবার 2 দিন রক্ত, আবার 3 দিন রক্ত বন্ধ, আবার 3 দিন পর আবার রক্ত শুরু হয়েছে। এই যে নারীদের শারীরিক মানে সমস্যা, এটা অনেক নারীদের আছে। এই জায়গার এই ঝামেলাগুলো কিভাবে আমি স্টেজে বলবো কন? তাও যেটুক বলছি অনেকের ভিতরে একটু লজ্জা লাগছে, যে মেয়েদের আভ্যন্তরীণ মাসালা একটু বলতে বাধ্য হয়েছি এজন্য যে মেয়েদেরকে এই কিতাবগুলো নিজ চোখে দেখে পড়িয়ে সেই মাসালাগুলো সংগ্রহ করে আমল করা দরকার আছে না নাই কতক্ষণ, যেগুলো স্টেজে বলা যায় না। তা কে বলবে তাদেরকে? এজন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। বহু মহিলা আছে ফরজ গোসল হয়েছে, গোসল করতেছে, শরীর পাক হচ্ছে না কেন? কানের দুল এটাকে নাড়াই চাড়াই ওই ছিদ্রর ভিতরে পানি পৌঁছাইতে হবে, নাকের ফুলকে নাড়াচাড়া দিয়ে ভিতরে পানি পৌঁছতে হবে। ডুব দিয়ে উঠে চলে আসে, কোনো নাড়াচাড়া নাই, আইসে নামাজে দাঁড়াই গেছে, নামাজ কিচ্ছু হয়নি। এই মশালাগুলো আমি কিভাবে বলবো স্টেজের ভিতরে? স্টেজের বয়ান তো হবে শিরিফরাদের গল্প, ইউসুফ জুলেখার কিস্সা, ইব্রাহিম ইসমাইলের কিস্সা, আর কিছু লম্বা লম্বা কিস্সা, ফাঁকে ফাঁকে 2-4টে গজল টাইম দিয়ে ছাড়িয়ে দেবো, দাও 60,000 টাকা। এই হলো স্টেজের রজ। এই কুচো মশলা আমি কিভাবে কব? এই কুচো মশলা শিখা দরকার আছে না নাই? এরকম হাজার হাজার নারী আর পুরুষের সবাই এজন্য তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আপনারা কি শেষ ফিনিশিং বুঝতে, অনুভব করতে সক্ষম হয়েছেন যে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস থেকে সরাসরি নিজের এলেম অর্জন করা জরুরি? এটা কি বুঝতে পারছেন? তাহলে আপনারা আব্বারা যদি বুঝতে পাইরা আপনার মেয়েদেরকে এখানে না পড়ান, আর এই মেয়েগুলো যদি আমলি ত্রুটির কারণে কিয়ামতে ধরা খায়, ওরাই কিন্তু আপনার এগেনস্টে মামলা দেবে। কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ, আমরা তো আমাদের বড়দের অনুসরণ করতাম। আমি কেজি কিন্ডারগার্টেন চিনতাম না, ইংলিশ মিডিয়াম বুঝতাম না, কোন কলেজে পড়লে ভালো হবে বুঝতাম না, বিকারুন নিসা, খয়রাতুন নিসা, কত কত স্কুল আছে না, ওই জায়গা বললে ভালো হয়, যে তো আমরা চিনতাম না। ওগুলো আমাদের আব্বারা চিনেইছে। সেই আব্বারা যদি গহরডাঙ্গা মাদ্রাসা, আব্বারা যদি আশুতিয়া মাদ্রাসা, আব্বারা যদি কাজুলিয়া মাদ্রাসা চিনে দিত, তাহলে আমরা ওখানে যে এইগুলো শিখতাম। আজকে ওনাদের কারণে আমাদের এই বিপদ। কাজে আমার একটা দাবি, রব্বানা আরিনাল্লাহ জাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসানদের মধ্যে যেই নেতারা মুরব্বীরা আমাদেরকে এই গুমরা করেছে, আরিনা একটু সামনে এনে দাও, আমি একটু দুটো শুদ্ধ এক নজর একটু দেখি। আনো আল্লাহ, আনো, ওকে একটু দেখো। আল্লাহকে দেখে কি করবি ক, তা নাহলে আনবো না। তাকে সামনে আনলি দেখে কি করবি ক, নাহলে আনবো না। তখন তারা বলবেন না জালহুমা তাহতা আকদামিনা। কি করবো বুঝতিস না? ওই বুড়ো বুড়িরে পাততলে ফেলাইয়ে পাড়াবো, মলন মলবো, মুহিয়েরটা পাড়া দেব, পেটের উপরে বুকের উপরে উঠে লাফাবো। আদর করছো, ভালোবাসো, জামা দেছো, কম্বল দেছো, যা চাইছি তা দেছো। এরপরে যা না চিনি তা চিনাইছো, এটাও চিনতাম না, এটা কেন চিনেও নাই। ইংলিশ চিনতাম না, অঙ্ক চিনতাম না, আইএবি এমএ বিসিএস চিনতাম না, সেগুলো চিনাইছো। কোরআনও চিনতাম না, হাদিসও চিনতাম না, কেন চিনেও নাই। এই বলে পরাণ বলে আব্বা আমার একটু পাড়াবো, গাড় ধরে জাহান্নামের মধ্যে ফেলাইয়া সিঁড়ি বানাইয়া নামবো। আর একটা কথা, আল্লাহ আতিহিম দেফাইনা মিনাল আযাব। আমার ফিটি যদি বাড়ি একটা দাও, আমার আব্বা আমার ফিটি দুইটে দিতে হবে, 2টে বাড়ি দিতে হবে। আল্লাহ কাকা 2টে দেবো কা? তোর একটা দেবো, ওনাকে 2টে দেবো কা? কয় যে ওনাকে 2টে দেবা কেন? উনরা আমাকে ক্ষতি করছে, এই জন্য ডবল দিতে হবে। আল্লাহকে লিকুল্লিন দিয়ে ফাইন, তোরও ডবল, তোর বাপেরও ডবল। লিকুল্লিন দিয়ে ফাইন, সবার ডবল হবে।
কয় আমাকে ডবল হবে কেন? কয় যে যেদিন শুনলি মৌলানা নাসির, মৌলানা মুফতি মাসুদ সাহেব, আবুল কালাম সাহেব, কবির সাহেব বলিয়ে গেল, তারপরে থেকে তো নিজে সিদ্ধান্ত পাল্টাতি পারতি। এরপরে কেন নিজে সিদ্ধান্ত পাল্টালি না? তারপরে অধিক কেন থাকলি? এবার ফাবুহিতাল্লাদি কাফার করি, হ্যাঁ ঠিকই কইছে, আল্লাহ একটা ভুল হয়ে গেছে, তাহলে রব্বানা আখরিজনা মিনহা আর একটা বার পাঠায় দাও, আমি যাই এই মাদ্রাসায় ভর্তি হব, এদিক ওদিক যাব না। আল্লাহ ইকসাউ ফিহা, শটাপ পড়ে থাক এখানে, আর সুযোগ হবে না। আলামিয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি আমাকে নাজির যায় নাই? নাজির মানে নাসির না, নাজির মানে ভীতি প্রদর্শক। এই কথাগুলো বুঝানোর কথা বলনেওয়ালারা কি যাই নেই? কলু বালা জানা নাজির এসছিল, আল্লাহ কত কথা বুঝাইছে। ফাকাদ দাবনা ওয়াকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই। সেদিন মনে করতাম যেগুলো হুজুররা বানায় কয় এ কিছু কথা কয় কারা জানতে ফাকাদ দাবনা ওয়াকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আল্লাহ আমাদের কপাল খারাপ, এমন কপালের দোষ দেবে আল্লাহ। কেন? কপাল তো খারাপ না, ভালোই তো, টান টান কপাল। কপাল বকতে হবে এইবারে দিকায়, কপাল যেহেতু খারাপ। শুনছিস মালিশ নেই কে? যুবক সিদ্ধান্ত নাও, শোনা সময় আছে। তোমার আইবি এম এ ছেড়ে আসতে বলতেছি না, তুমি যা পড়ছো জেনারেল পড়ো, আরো পড়ো। বরঞ্চ আমি উৎসাহিত করি বাংলাদেশের জেনারেল স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা, তোরা ভালো করে পড়, বিজ্ঞানী হ, অস্ত্র বানা। আমেরিকার কাছে ধ্বজা ধরে থাকতে হবে কেন? পাশালাকের কাছে মুনাজাত পাততে হবে কেন? তোরা বানা, সরকার তোকে টাকা কম দিচ্ছে না। সায়েন্স বিজ্ঞান পড়িয়ে পরের মেশিনটা জোড়াতালি দিয়ে সেও নিজে একটা বানাতে পারো না? বানাও, বিজ্ঞানী হও, তুমি বড় অফিসার হও, সাথে আল্লাহর কোরআন শেখো, দিন শেখো, শরিয়াত শেখো। তোমার জেনারেল সার্টিফিকেট কবরে যাবে না, অবশ্যই কোরআনের সার্টিফিকেট খান কবরে যাবে। কতক্ষণ যাবে? বলেন যাবে। আপনাকে কিয়ামতে 6666 তালা দালান বানাইয়া ওই দালানের মাথায় উঠে দেবে। যেই লিফট, সেই লিফট হলো কোরআনে কারীম, সেই সিঁড়ির নাম কোরআনে কারীম। আপনি বাঁচেন, নিজে বাঁচেন, বউ ছেলে মেয়েকে বাঁচান। আল্লাহ তাও বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, এরপরে পরিবার পরিজনকে বাঁচাও, পরিবার পরিজন সহ বাঁচো। ওয়া আহলিকুম হালিয়া ধরা যায়, যে মতো অবস্থায় তুমি পরিবারের সকলকে নিয়ে বাঁচো। একা একা বাঁচতে গেলে বাঁচা যায় না। কতক্ষণ? আপনি যখন নামাজের মধ্যে পড়েন ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা সবাই ইবাদত করতেছি, আল্লাহ কয় মিথ্যে কথা। কই সবাই কদি? তোর বৌদি নামাজ পড়ে না, তোর ছেলে পড়ে না, মাইয়ে পড়ে না, তুমি একা মসজিদে আছো, নাবুদু কও। তুমি কবা ইয়াকা আবুদু। আবুদু মানে আমি একা ইবাদত করি, নাবুদু মানে সবাই করি। তা তুমি নামাজ পড়ো একা, বাড়ির একটাও পড়ে না, তুমি নাবুদু কও। সুরা মিথ্যে কথা করছিস, বাল কাজাবটা, তুই মিথ্যে কথা বলছিস। বলবি যে ইয়াকা আবুদু, আল্লাহ কেউরে পড়াতে পারলাম না, সে একা একা চলিয়েছি, এই কবি তুই। কিন্তু ইয়াকা আবুদু দিয়ে নামাজ পড়লে কি সুরো ফাতিহা সহি হবে? নামাজ হবে? কেউ আনতে পারলাম না বলে না আবুদু বাদ দিয়ে আবুদু পেলাম, নামাজ হবে? না আবুদুই পড়তে হবে। তবে না আবুদুর কথার পর সত্যাই সত্য, কি বলা হয়, সত্যবাদী হওয়ার জন্য সবাই যে নামাজি বানায় নিয়ে আসতে হবে। কোন ফ্যামিলি কয়জন কইতে পারবেন এর ভিতরে যে আমার পরিবারে সাবালেগ নারী আর পুরুষ সকলে নামাজি, সকলে 5 ওয়াক্ত নামাজি এবং সকলে রোজা রাখে? এইরকম বলনেওয়ালা জেনারেল ফ্যামিলি কয়জন আছেন? কয়জন আছেন? আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমার পরিবারে আমার ছোট্ট একটা পুতা আছে, ছেলের ছেলে 2 বছর বয়স, ও ছাড়া আমার ফ্যামিলিতে কোনো বেনামাজি আর বেরোজাদার নাই। হুজুর বলতে পারবে, হুজুর বলতে পারবে, হুজুর বলতে পারবে, হুজুর বলতে পারবে। আপনাদের মধ্যে অনেকে পারবেন এ কথা ঠিক, কিন্তু অনেকে পারবেন না এ কথাও ঠিক, ঠিক না? অনেকে পারবেন না এ কথাও ঠিক, এবং এরই সংখ্যা বেশি হতে পারে। ও কলিল আম্মা তাযাক্কারুন, আল্লাহই কয় নসিহত গ্রহণ করেনওয়ালার সংখ্যা কম। কলিল আম্মা তাশকুরুন, কলিল আম্মা তুমিনুন। ইমানদার আমল করেনওয়ালা, নসিহত গ্রহণ করেনওয়ালা সর্বকালে কম। কোরআন শরীফের ভিতর দিয়ে বারবার এগুলো কলিল আম্মা তাযাক্কারুন, কলিল আম্মা তাশকুরুন, কলিল আম্মা তুমিনুন। এইভাবে পরিমাণ মতো কি বলে পরিপূর্ণ ফ্যামিলি খুব কমই আছে। আমরা পরিপূর্ণ ফ্যামিলি গড়তে হলে নারী জাতিকে ঠিক করতে হবে। রাজি আছেন? মহিলা মাদ্রাসার পক্ষে থাকবেন তো? রাজি আছেন? থাকবেন তো? এদের জন্য সরকার কোনো টাকা পয়সা দেয় না, কেউ নড়বেন না, হাঁটা দিলেই বসবো যে মাদ্রাসার বিপক্ষের লোক। হাজার মুসলমান মার খাচ্ছে, মারতিছে পশ্চিমেরা। আমাদের বাড়ির পাশের হিন্দুস্তানের দাদা বাবুরা এই জায়গা থেকে খুব মহা খুশি, আমাদের বাংলাদেশের হিন্দুরাও তাতে মহা খুশি। অথচ সারা দুনিয়ার মুসলমান তাদের কান্নায় কাঁদতেছে,
ঠিক কিনা? সরে যাবানি অন্য দিক জায়গায় চলে যাই তো এই ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী, তারপর রাশিয়ার প্রেসিডেন্ট কি নাম, ভ্লাদিমির পুতিন, হ্যাঁ, চীনের প্রেসিডেন্ট, যত মুসলমান প্রেসিডেন্ট দুনিয়ার কি বলা হয়, ফেরাউন বলেন, নমরুদ বলেন, কারুন বলেন, হামান বলেন, সাদ্দাত বলেন, এই সাইজের নেতারা কিন্তু এখনো দুনিয়া আছে। তো সারা দুনিয়ার সমস্ত কাফের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, যত মন্ত্রী আছে, যত সারা দুনিয়ার সমস্ত এই পর্যন্ত যত জাতিসংঘের কাফের মহাসচিব গেছে, এমন করে যত কাফের নেতা বড় পণ্ডিত আছে সবগুলোকে এক পাল্লায় উঠাই দেবেন। আর আশুতিয়া গ্রামের একটা ফকির, খুড়া একটা ফকির, ইমানদার, কলেমা পড়া ইমানদার ফকির রে আল্লাহ আর এক পাল্লায় উঠাই দেবেন। হাসরের মাঠে কোন পাল্লা ভারী হবে? ফকিরের পাল্লা ভারী হবে। কোন পাল্লা? ফকিরের পাল্লা। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, সবচেয়ে সম্মানী, দামি, উঁচু মাকামের তোমাদের মধ্যে যারা ইমানদার, তোমাদের মধ্যে যারা ইমানদার। এখন আমি ইমানদার হিসাবে আমারে কেউ ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো, উপহাস করলো, আমারে দিকে শুকরিয়া করলো, কোরআন শরীফে তাও আছে ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। সারা দুনিয়ার ইমানদারদেরকে দেখা বেঈমানরা কিন্তু হাসে, ঠাট্টা করে, অ্যাঙ্গেল নজরে তাকায়, বেকা নজরে তাকায়, উপহাস করে, ব্যঙ্গ করে করে করে। আপনারা এই সমাজে যারা ভালো দিনদার ইমানদার, আর যারা এই সমাজে মুসলমানের সন্তান হয়েও আমল আখলাক ভালো না, তারা এই বেআমলগুলো দেখবেন আমলওয়ালাকে দেখে ঠাট্টা করে। এমনকি সাধারণ পাবলিক যদি নামাজও পড়ে তবুও তারা খালেস আলেম ওলামাদেরকে দেখে মৌলবী কই একটা ভেস্কি মারে, মৌলবী কই একটা ভেক্সি মারে। আল্লাহু আকবার। নিজেকে নিজে অনেক দামি মনে করে, তাতে কিচ্ছু আসে যায় না। যে জিনিস ভালো, যে জিনিস ভালো, সে জিনিস যাকে আল্লাহ ভালো বলে তারে দুনিয়ার সবাই খারাপ করলে কিচ্ছু আসে যায় না। सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। সারা দুনিয়ার বেঈমান কাফেররা আমাদের বিপক্ষে চলে যাবে, কিচ্ছু আসে যায় না। আল্লাহ আল্লাহর রসুল যদি আমাদের পক্ষে থাকে সেটাই আমাদের কামিয়াবির জন্য যথেষ্ট, আমাদের সম্মানের জন্য যথেষ্ট। ঠিক কিনা? মন খারাপের কোনো দরকার নেই। সব জিনিস সবার ভালো লাগে না। আতর ভালো না মন্দ? কথা কেন? আতর ভালো লাগে আপনাকে কাছে? আল্লাহ পাকও সুগন্ধি পছন্দ করেন। নবী আলাইহিস সালাম একদিন মজলিসে বলতেছেন দুনিয়ার তিনটি জিনিস ভালো লাগে, তার ভিতরে এক নম্বরে আত্মীব, সুগন্ধি ভালো লাগে। পরবর্তীতে আবু বকরও কয় সাদাকতা, হুজুর ঠিকই বলছেন, ও তিনটি আমারও ভালো লাগে। তিনটি জিনিস হুজুর বললেন, তার ভিতরে এক নম্বরে সুগন্ধি। আপনাদেরও সুগন্ধি ভালো লাগে, লাগে কি লাগে না? সবাই সুগন্ধি ভালো লাগে। জিনরা সুগন্ধি পছন্দ করে, ফেরেশতারা সুগন্ধি পছন্দ করে, সবাই ঘ্রাণ পছন্দ করে, কিন্তু একজন ঘ্রাণ পছন্দ করে না, দুইজন। মানুষের ভিতরে এক জাতি আর অন্য প্রাণীর মধ্যে আর এক জাতি। মানুষের ভিতরে যারা মেথর, সুইপার, পায়খানা সাফ করে, ওরা কিন্তু ঘ্রাণ সহ্য করতে পারে না। ওকে গু শক্তি ওর স্বভাব হয়ে গেছে। আতরের ঘিরান নাকে আসলে বেহুশ হয়ে পড়ে যায়। মেথরে সুইপারে এরা আতর পছন্দ করলো না, তাই থেকে আতর খারাপ। কথা কর না কে? আতর খারাপ। আর আলো সুসো চেনেন তো? ওই যে ইঁদুরির মতো একটু একটু রাতের বেলায় টিপ মেরে বেড়ায়, ফুরুত দৌড়ে বেড়ায়, দিনই ওকে সাক্ষাৎ নাই, দিনই দেখা যায় না। এরা কিন্তু আতর পছন্দ করে না। ঘরের ভিতরে যদি সুসোর উপদ্রব্য বেশি হয়, কোনো মেশিন পাচ্ছি যে খেদাতে পারতেছেন না, 10 টাকা দামের একটা আতর কিনে ছড়াইতে হবেন, যে কয়দিন আতরে ঘিরান থাকবে ওই কয়দিন সুসু আসবে না। এই মেথর আর সুসু এরা আতর পছন্দ করে না, এজন্য কি আতর খারাপ। সারা দুনিয়ার ট্যামটম যত নেতানিয়াহু মোদি গদি আছে, এরা ইমানদারদেরকে পছন্দ করে না, মোমেনরে পছন্দ করে না, তাতে কিছু আসে যায়? মোমেনের সার্টিফিকেট দিয়েছে কে? আল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের মর্যাদা সবচেয়ে বেশি। কোন সুবহানাল্লাহ। সূর্য ভালো না মন্দ? কয়েকদিন কুয়াশা গেছে, সূর্য দেখতে পারেন নাই, কত খারাপ লাগছে না? লোক কিছু বেশি হয়ে গেছে, পিছন যে কয়জন চলে যাবে নাকি? কি কন? না চলে যাবে না, আমি তাড়াই দিচ্ছি তো। যদি যাইতো আপনি রাত ভর চিল্লে আসবে না, কি ব্যবসা করি আমি, ওর মাল কিরম সাজাতে হবে আমি জানি।
যে যার ব্যবসা করে সে তার দোকান সাজাতে পারে, এই তো আমি ওই বেড়াই। আল্লাহ যদি সামনের ফাঁকা জায়গাটা একটু আগায় বসেন একরামের নিয়েতে, যে আমি আগায় বসলে আর একজন বসতে পারবে, তাহলে একটু পাশা ঘষে আগাইলে 10 বছর এতে কাবেন নেকি পাবেন। এই পাশা ঘষার মধ্যেও নেকি খেলা কারে কয় দেখছেন, কিন্তু জায়গায় থাই এরকম ডুললি হবে না, এটা ধোকা দেওয়া হবে। অনেকে এরকম মাথা ঝুলোচ্ছে ফাঁসা সত্যি যে না ওইলো হবে না, আগায় আসছে। এই যে এই পাশে 1.5 কাঠা খালি রয়েছে, যারা দাঁড়িয়ে আছেন তারা ঢুকে বসার চেষ্টা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সূর্য ভালো লাগে না মন্দ লাগে? সবার ভালো লাগে না সূর্য। সূর্য দেখতে পারে না দুই প্রাণী, সুসো আর সামসিয়া। সূর্য পছন্দ করে না কারা? সুসো আর সামসিয়া। সামসিয়াকে দিনই দেখা যায় না, সুসো দিনই দেখা যায় না। ওরা কিন্তু রাত্রে ফারুত ফুরুত করে বেড়ায়, ঠিক না? সব প্রাণী দিনই দৌড়ে বেড়ায়, কিন্তু সামসি আর সুসো রাত্রি নামে, দিনই নামে না। কেন? সূর্য দেখতে পারে না। যেই সূর্যের উপরে বৃক্ষাদি তরুলতা গাছপালা প্রাণী জগৎ সকলে খুশি, সেই সূর্যরে সামসি আর সুসো দেখতে পারে না। রাতভর টিপ মেরে বেড়াইছে, সূর্যটা উঠার সাথে সাথে ওই দুইজন সূর্যরে গুটিখানিক গালাগালি দিয়ে যার যার জায়গায় সুসো চলে যায় গাড়ার মধ্যে, সামসি চলে যায় মাছার তলে। যত অন্ধকার আছে সেই জায়গায় যে চামটি দিয়ে লেগে যায়। মাগরিব হওয়ার পরে পরে মোটামুটি ফ্লাইট শুরু হয়ে যায়, দৌড় শুরু হয়ে যায়। তাই সুসু আর সামসিয়া সূর্য দেখতে পারে না, এই জন্য কি সূর্য খারাপ? কতক্ষণ? সূর্য খারাপ না। ফুল সবার ভালো লাগে না। জাগ চুফার এক জেবুয়ে গুলবোয়াদ, জাগ চুফার এক জেবুয়ে গুলবোয়াদ, নফরত আশা সোহবতে বুলবুলওয়াদ। কাউও ফুল পছন্দ করে না, কখনো কাকরে ফুল বাগানে দেখবেন না। কতক্ষণ? কাক থাকে কোন জায়গা? যত ডাস্টবিন, ময়লা পচা নোংরা গান্দা, মরা গরু, মরা মুরগি, মরা কুত্তুয়া, এ মরা মরি যে জায়গা আছে কাউও সে এনে আসে। মাঠের ভিতরে, আপনার তো বিল অঞ্চলের মানুষ, মাঠের ভিতরে কাজ করেন, মাঝে মাঝে অবশ্যই হাতে পেছে পচা শামুক। যদি পচা শামুক একটা অতর্কিত অবস্থায় জাকি লাগে হাতে মাহায় যায়, তাহলে 3-4 দিন পর্যন্ত সাবান দিয়ে ধুয়ে হাতের গন্ধ কাটে না। আল্লাহর দুনিয়ায় শ্রেষ্ঠ কয়েকটা গন্ধ, তার মধ্যে পচা ডিম একটা, পচা শামুক একটা, আর গালে গন্ধ। এ গালে গন্ধ জাগে, ও যে কি বেকায়দা। কেউ কেউ মোহাব্বতের ঠেলায় আর মুহির বরাইছে কথা কয়, ও মুখ দিয়ে এই পাশে কথা কয়, আমার দম এই পাশে উল্টো পাশে বার হয়ে যাওয়ার কায়দা হয়ে যায়। এই গালে গন্ধ ইন্টারন্যাশনাল খারাপ গন্ধ। তো পচা শামুক কাউ ওই পাইয়ে মহি নিয়ে 100 মুখী ভিতরের মাল খেয়ে ফেলে দিছে। এরপরে বোতলটা মহিরে নিয়ে কুচির ঠেলায় এই শামুক মুখী করে নিয়ে গাছের ডালে বইসা নিচের দিক তাকায়, দেখে বুলবুল পাখি ফুলের মধ্যে মুখ দিয়ে মধু খায় আর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, बगो से मंदराया दल्लहू, चमन में चू चुकर काते बुलबुल के फुलू में अल्लाह मिया, तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখিতে মধু খায় আর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। ফুলের মধ্যে তুমি আল্লাহ, ফলের মধ্যে তুমি আল্লাহ, মধুর মধ্যে তুমি আল্লাহ, দুধের মধ্যে তুমি আল্লাহ। আল্লাহ ফুলের পাপড়ির মধ্যে তোমারে পাই, মধু খায় আর শুকর আদায় করে। আর কাউয়া এসে বইছে নারকেল গাছের ডালে, ওর মুহিতে সে পচা শামুকির খোসা। ওই জায়গাতে বুলবুল পাখিরে দেখিয়ে ধিক্কার দেয়, হে বুলবুল, তুই আমার পাখি বংশের কলঙ্ক। সারাটা জীবন এই ফুলের মধ্যে মুখ দিয়ে সুসু হয়ে জীবনটা বৃথা নষ্ট করলি। কোনোদিন একটু পচা শামুক খেয়ে দেখলি না, কোনোদিন একটু মরা গরু খেয়ে দেখলি না, একটা পায়খানার পোকা খেয়ে দেখলি না, এতে কি স্বাদ। এই ফুলের মধ্যে মুখ দিয়ে জীবনটা নষ্ট করে ফেললি। আমার পাখি বংশের মধ্যে তোর কারণে কলঙ্ক হয়ে গেছে। তা বুলবুল পাখিতে মধু খায় আর ফুলের ঘ্রাণ নেয়, কাউ ওই দেহে তারে ধিক্কার দেয়, তাতে কি বুলবুলের দাম কমে? বুলবুল পাখি তো ওর মতো এরকম অকথ্য ভাষায় করতে পারে না, ও আরবিতে সুন্দর করে জবাব দেয়, লা তালুমনি আও ফালুমনি ইন্নামা, লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু আবি আমরুন জালাল।
তুমি আমারে গালি দাও ভৎসনা দাও কিচ্ছু আসে যায় না, আমারে দেখে তুমি দাঁত বাড়াই ভ্যাকসায় হাসো তাতে কিছু আসে যায় না, তুমি আমারে যত শক্ত মন্দ বলো আমার কিছু আসে যায় না, তুমি কাউও তোমারে মানুষে কি হাদিয়া দেয় তা আমাদের জানা আছে, কাউও দেখলে সবাই চ্যাঙ্গা মারে, কতক্ষণ চ্যাঙ্গা মারে, ঢিল মারে, ইটেল মারে, আরে তোরে দে কেউ কোনোদিন খাসার মধ্যে পালে না, তোরে কেউ কোনোদিন খাসায় পোষে না, তোরে দে কেউ কোনোদিন ক্যামেরা করে না। আমি বুলবুল পাখি ফুলের ডগায় বসলে ক্যামেরাম্যানরা যাইয়া আমারে ফুল সহ ক্যামেরা কইরা ছবি তুলে তাই যে ক্যালেন্ডার বানায়, কত যত্ন সহকারে ঘরে অফিসে ঝুলাইয়া রাখে। আমাকে আল্লাহ ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, নবী রাসূল ভালোবাসে, জিনরা ভালোবাসে, মানব জাতি টোটাল আমি বুলবুলকে ভালোবাসে। তোর মতো কাউ আমারে খারাপ কইলে আমার কিচ্ছু আসে যায় না। কতক্ষণ মুসলমানদেরকে যদি ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদীর গোষ্ঠী, অং সান সুচির গোষ্ঠী, সারা দুনিয়ার কাফের মুশরিক ইহুদ নাসারা যদি খারাপ কয়, উলামায়ে কিরামরে যদি সকলে ধিক্কারও দেয়, হাফেজ আলেমদেরকে যদি সকলে গালি দেয়, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, আরে মহিলা মাদ্রাসার মেয়েদেরকে দেখে যদি কেউ ঠাট্টা করে, ব্যঙ্গ করে, এটাকে ব্যঙ্গ করনেওয়ালা, ঠাট্টা করনেওয়ালাদেরকে আমরা ধরে নেব তোমরা দাঁড়কাউয়ার গোষ্ঠী। কতক্ষণ তোমরা কাক শগুনের গোষ্ঠী, তোমরা চিল শগুনের গোষ্ঠী, তোমরা ভালো জাতি না। আর এরা যারা কোরআন হাদিসের মধ্যে ডুবে আছে, এরা বুলবুল পাখির গোষ্ঠী, কোরআনের ফুলের মধ্যে, হাদিসের ফুলের মধ্যে মুখ দিয়ে রেগুলার মধু খায়, মাঝে মাঝে নামাজ শেষে বৈশা আল্লাহর প্রেমের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह, पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह, आज़मा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा, आज़मा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जंग दिला सकले ला पाकुन, सीना बाते गे मोहब्बत चाकुन। ए मोमेनरा माझे माझे बइसा आल्लाहर प्रेमे पइड़ा जाय और आल्लाहर जिकिर करे, ला इलाहा कয়ে যখন টান মারে, ইল্লাল্লাহ কয়ে যখন ধাক্কা মারে, মোমেনের সিনার ভিতরে কলবের মধ্যে দুনিয়ার যত গুনাহের জং ছিল, এই রাতের ধাক্কায় আর আঘাতে সমস্ত জং মরিচা পরিষ্কার হইয়া যায় আর কলবটা স্বচ্ছ হইয়া যায়, আল্লাহর প্রেমের ভিতরে পড়া যায়। কথা কন ঠিক কি ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কলেমা পড়ে মোমেন হয়েছি, আমাদেরকে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন, তোমরা সবচাইতে দামি। আর কারা? ইমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এই ইমানের কলেমা গ্রহণ করার পরে, মোমেনের খাতায় নাম লেখানোর পরে তোমরা যারা ইলম অর্জন করবা, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইমান আনার পরে তোমরা যারা ইলম অর্জন করবা, তোমাদের মর্যাদা সব চাইতে বেশি। দারাজাত জামা মুয়ান্নাস সালেম, দুনিয়ায় যত দরজা আর সম্মান। এই পোলান, এই নড়াচড়া করিস না, তোরা দুজন ডিস্টার্ব করতেছিস। বসলি বয়ান শুনবি, নাহলে উঠে যাবি, জরুরি কথা থাকলে সেরে যা। 1 লক্ষ মানুষ সামনে বসা, সব নীরবে বসে আছে, সামনের পরে একটা যদি উল্টো পাল্টা রে, বয়ানের নূর নষ্ট হয়ে যায়। খুব সাবধান। স্টেজে আইসে মাইক ধরে দেহ কতখানি কোয়া যায়। বড় বড় পণ্ডিতরা আসে, এই রাজনীতি নেতারা, দুঃখ লাগে। আমার জিন্দেগি তো আলহামদুলিল্লাহ প্রায় 27-28 বছর হচ্ছে ওয়াজের মাঠে। বাংলাদেশের কোনো থানা জেলা কোনো জায়গা বাদ নাই। এই সে 2 দিন আগে সিলেট গেছি, এক রাত্রে 4 ওইরে মাহফিল করছি, শিয়েলের মতো দৌড়ই বেড়াইছে চা বাগান দিয়ে। কোনো জেলা থানা বাদ নাই। তো এই পর্যন্ত আমার মাহফিলে মিনিমাম 500 মাহফিলে রাজনৈতিক নেতারা আইসা ভোট চায়। যদি ফলোর না দিয়ে হয় মাহফিল ক্যান্সেল। হুজুরকে 1000-500 টাকা দিয়েছে, মাইক নেই, কিচ্ছু কথি দিছে ভাই না। সালাম দেবে কর্নে, শুরু করবে কিভাবে, কি দিয়ে আর শুরু করবে? শুরু একবার হয়ে গেলে থামতে পারে না, সে বিট টিট মেরি দিয়ে টানতে তালে তাই।
ভোট চাই। এতদিন পর্যন্ত আমাদের মাহফিলে এসে ভোট চাইলিয়া তাতে দোষ নাই। এই বছর হুজুররা যদি কোনো মাহফিলে ভোটের কথা কয়, হুজুর আজ মাহফিলে রাজনীতি চলবে না, এতদিন চললে এখন চলবে না কে? প্রত্যেক আমলিগ বিএনপি সব দলের নেতারে এই স্টেজে ফ্লোর দিছি ভোট চাইতে। এই বছর হুজুররা একটু ভোট চাইলে সাথে সাথে বিরোধ। আমি ভোট চাচ্ছি না, ভয় নাই। কথাটা এরকম কথা। এ কে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। পক্ষে বললে বাহা বাহা, বিপক্ষে বললে আহা হা। এই স্বভাব না পাল্টানো পর্যন্ত জিততে পারবা না কেউ। এই স্বভাব পাল্টাইতে হবে, উন্মুক্ত থাকতে হবে সবাই। স্টেজে আইসে এবার কইতে যে কি কতি কি কয় তাই টের পায় না। আমার এসে ফোন দিচ্ছে একজন, হুজুর আমাদের কলেজে একটা মাহফিল হবে। প্রফেসর, একজন কলেজের প্রফেসর, আমাকে গোপালগঞ্জের কোনো এক কলেজ, নাম কব না। হে প্রফেসর ফোন দিচ্ছে, হুজুর আমাদের এখানে বক্তাতে একজন পাইছি, আর আপনি কি সন্ধ্যের থেকে মাগরিব পর্যন্ত 1 ঘন্টা সময় আমাকে টস করা যায় হুজুর? সন্ধ্যের থেকে মাগরিব পর্যন্ত। আর কই স্যার সন্ধ্যে কখন আর মাগরিব কখন? কই সরি 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 হুজুর ভুল হয়ে গেছে। আমি বলি একটা কথা কইলেন তাই ভুল হয়ে গেলে, আর আমরা 2 ঘন্টা হজ করি, 2টা ভুল হলি ধরেন কে? লুকমা দেয়া সহজ, লুকমার ঊর্ধ্বে থাকা কঠিন। ওয়াজ শোনা খুব সহজ, কিন্তু ওয়াজ করা ভারী কঠিন। এ জায়গা বসলি একেবারে তাতা খুলাই তেল দেওয়ার মতো স্যাত করে শুয়ে যায়। যদি পরিবেশ সুন্দর থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে ধীরে ধীরে কথা আসে। একজন আরিবানি হলি সব নষ্ট হয়ে যায়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা ইমানের সাথে, ইমান ছাড়া ইলমের দাম নাই।